হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকা ও তনুর পরিবার। তো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। তো আগের দিন গেছিলাম আমাদের ছোটো মামির বোনের বিয়েতে। তোমরা নিশ্চয়ই ব্লগটা দেখেছো। আর এটা হচ্ছে রিসেপশানে, আমাদের নিমন্ত্রণও করেছে। তো রিসেপশানে যাচ্ছি আমরা 4 জন। তো যাচ্ছি আমার ভাই আর মনিকা, আর আমরা দুজন যাচ্ছি, আমরা 4 জনেই যাচ্ছি। তো ওখানে গিয়ে কী করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা শুধু সাথে থেকো। আর যতটা চেষ্টা করবো আমি ব্লগটা কন্টিনিউ করার, সব কিছু দেখানোর। তো তোমরা প্লিজ সাথে থেকো আর পুরো ব্লগটা কন্টিনিউ করো। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করেছো তারা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। তো চল, আর আমার সাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে একদম সিম্পলি এসেছি, কারণ শরীরটা ভালো লাগছে না, সকাল থেকে পেটটা খুব ব্যথা করছে, যার জন্য একদম মুড নেই সাজার আজকে। আর আমি তো অত বড় লোক নই যে মেকআপ আর্টিস্ট হায়ার করবো, যার জন্য আর এই বিয়েতে আর মেকআপ আর্টিস্টও ডাকলাম না, নিজে নিজেই সাজলাম। আর আমার হাজব্যান্ড প্রচণ্ড হেল্প করেছে, সত্যি কথা বলতে ও প্রচুর হেল্প করে। আর যেহেতু আমার শরীরটা খারাপ ছিল, খুবই হেল্প করেছে, যার জন্য যেটুকু পেরেছি রেডি হয়েছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক। সকাল থেকে আজ এতটাই শরীর খারাপ লাগছে যে ভাবছিলাম যে আজ যাব না, কিন্তু না গেলেও তো হয় না, যেহেতু আমাদেরকে বলেছে, যার জন্য দেরি আর করলাম না। আজকে ওর জন্য বেশি সাজলামও না, ওই 1 ঘন্টার মধ্যে আমি রেডি হয়ে গেছি সব কিছু কমপ্লিট করে। আর আমি হেয়ার স্টাইলটা কেমন করেছি সেটাও তোমাদেরকে আজকে দেখাতে পারলাম না। আসলে আমার আজকে মুডই নেই কোনো রকম ভিডিও করার, তাও যেহেতু তোমাদের সামনে একটু দেখাতে হবে, যার জন্য করা আমার ব্লগটা। তো এদিকে আমি আর আমার হাজব্যান্ড রেডি হয়ে গেছি। তো আজকে পাঞ্জাবি পরেছে, আমারই দেওয়া পাঞ্জাবি। তো চলো ওখানে গিয়ে একবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর এখন বাজে কিন্তু প্রায় 9:30 মতো, এখন বাস চলে এসছে। আর এখন এই যে আমরা এখন সবাই বাসে উঠবো, একদমই কাছে বিয়ে বাড়িটা, তবুও বাস করেছে, বেশ মজা হয়েছিল। তো এই যে সবাই এখন বাসের মধ্যে নাচানাচি করছে আর আমরা বসে আছি। আর ওই দিকে রয়েছে আমার যা আর ভাই, আর আমরা দুজন এদিকে বসে আছি। তো বাসে বেশ নাচানাচি চলছিল, বেশ ভালোও লাগছিল, কিন্তু বেশি একটা না দূর নয়, ওই 10-15 মিনিটের রাস্তা বলতে পারো, খুবই কাছে। তো চলো একবারে ওখানে গিয়ে কথা হচ্ছে। তো চলে এসেছি আমরা এখন এই যে সেই রিসেপশনের সামনে। তো ভালোই ডেকোরেশন করেছিল, কিন্তু লাইটটা খারাপ থাকায় না অতটা আমরা ফটো ভিডিও করতে পারিনি। তো ভালোই এনজয় করেছি ওখানে, কিন্তু আমার যেহেতু শরীরটা খারাপ ছিল, যার জন্য আমার খুব একটা না ভালো লাগছিল না। আর এই যে দেখতে পাচ্ছ সবাই এখন ফটো তুলছে, তো আমরা দাঁড়িয়েছিলাম, ভাবছিলাম যে কখন আমরা একটু সুযোগ পাবো। তো অনেক চেষ্টার পর, এটা কিন্তু আমার মামা শ্বশুর, তো অনেক চেষ্টার পর তোমাদেরকে দেখাবো যে একটা ফটো তুলতে পেরেছিলাম, একটা দুটো ফটো। এখানে সবাই কিন্তু ফটো তুলছিল। আর আমরা খেয়েছিলাম চিকেন পকোড়া, কফি, ফুচকা, এগুলো খেয়েছিলাম, কিন্তু ওগুলো না ব্লগ করা হয়নি। বলছি না আমার শরীরটা এতটাই খারাপ যে আমার কোনো রকম এনার্জিই লাগছে না কোনো কিছুতে। আর এখন প্রায় 11:30 মতো বেজে গেছে। তো এখন তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমরা এখন বাড়িতে যাব। তো আর খেতে বসেই বা কী হবে, করেছিল মটন বিরিয়ানি, চিকেন চাপ, এগুলো করেছিল। আর আমরা তো মটন বিরিয়ানি কি বিরিয়ানি রাইসও খাই না। তো যাই হোক করে খেলাম কোনো রকমে। আর মোটামুটি খেয়ে আমরা তাড়াতাড়ি বেরিয়ে এসেছি ওখান থেকে, যেহেতু শরীরটা ভালো লাগছিল না, অনেকটাই রাত হয়ে গেছিলো। আমরা আর বাসে করে ফিরিনি, আমরা ওখান থেকে টোটো করে বাড়ি চলে এসেছিলাম। তো এইভাবেই বিয়েবাড়িটা কেটেছে। আমি জানি ব্লগটা খুব একটা বড় হয়নি, ব্লগটা ছোটই হয়েছে, কিন্তু কিছু করার নেই। বললাম না আমার শরীরটা ভালো লাগছে না, শরীরে একদমই এনার্জি নেই, আর যার জন্য আমি আর কোনো রকম ব্লগ ভালোভাবে করতেও পারিনি। আর এদিকে দেখো আমার যাও একদম খেতে পাচ্ছে না, আমরা দুজনের কেউই মটন খাই না, যার জন্য দুজনেই একদম খেতে পাচ্ছি না। তো ফ্রেন্ডস, এখন 1টা মতো বাজতে চললো, আর আমরা এখন বাড়িতে এসে পৌঁছালাম। তো ভাগ্য করে একটা টোটো পেয়ে গেছিলাম সামনে থেকেই, নাহলে এত রাত হয়ে গেছে কোনো কিন্তু টোটো, বাস, অটো কিছুই চলছে না। যাই হোক একটা টোটো পেয়ে গেছিলাম আমাদের বাড়ির সামনের, যার জন্য চলে এলাম তাড়াতাড়ি, নাহলে অনেকটা লেট হয়ে যেত। তো শরীরটা খুবই খারাপ লাগছে। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ব্লগে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ব্লগে। ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও।